দরা খুব গালিগালাজ করতে থাকে ফ্যান গার্লদের। সিনা দরা থেকে ফ্যান্সদের সম্পর্কে এইরকম কথাবার্তা শুনে খুব কষ্ট পাচ্ছিল, কারণ সিনা নিজেও তো তার খুব বড় একজন ফ্যান গার্ল। কিন্তু আজ সিনা জানতে পারলো দরা তার ভক্তদের জন্য অতিষ্ঠ মানসিকভাবে। সে তাদেরকে বিন্দু মাত্র পছন্দ করে না মন থেকে। তাই সিনা সিদ্ধান্ত নিয়ে নেয় দরাকে সে কখনোই জানতে দিবে না সে তার কত বড় একজন ফ্যান গার্ল। সিনা শুধুমাত্র দরার লয়ার হয়েই তাকে হেল্প করবে, এর বেশি কিছু করবে না, বলবেও না। তো সিনা এতটুকু কথা বলে বাইরে আসে, আর তার মন এতই খারাপ হয় আর সে এতই হতাশ হয় দরার কথায় যে সে বাইরে এত রিপোর্টারের কথা কানেও নেয় না। সিনা একভাবে ভাবছিল কিভাবে সে দরাকে দূর থেকে এতদিন সাপোর্ট করে এসেছে, আর আজ সে এইসব কি শুনলো। কিভাবে দরা তার সব ফ্যান গার্লদের অপছন্দ করতে পারে। এবার একটা ফ্ল্যাশব্যাকে সিনা যায়, যেখানে সিনা তখন হাই স্কুলের স্টুডেন্ট ছিল। সিনাকে কিছু স্টুডেন্ট মিলে বুলি করছিল, তার উপর ময়লা পানি ফেলে দেয়, তাকে খুব করে সবসময় এরকম বুলি করতো তারা। সিনা এইসব সহ্য করতে করতে এখন আর নিজেকে সামলাতে পারছিল না। তাই সিনা একটা নদীর ধারে আসে নিজেকে শেষ করতে। ঠিক যখন সিনা নিজেও নিজেকে সামলাতে পারছিল না, প্রোটেক্ট করতে পারছিল না, তখন সেখানে আসে দরা তার গিটার নিয়ে। দরা সিনার পাশে দাঁড়িয়ে একটা গান গায়। সিনা একভাবে সেই গানটা শুনে আর সে ফিল করে নিজেকে সে শান্ত করতে পারছে। সে দরার গান শুনে কমফর্ট ফিল করে। সিনা তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে, আর সে ওখানে নিজের ভেতর জমিয়ে রাখা সব কষ্ট চোখের পানির মাধ্যমে শেষ করে। সিনাকে কাঁদতে দেখে দরা তখন তার মাথায় সেই লাল ক্যাপটা পরিয়ে মুখ ঢেকে রাখে, যেন সিনা কমফোর্টলি কাঁদতে পারে আর নিজেকে হালকা করতে পারে। সিনা পরে স্কুল থেকে ড্রপ আউট নিয়ে চলে আসে আর দরার দেওয়া রেকর্ডার থেকে তার গান শুনে। দরা তাকে একটা রেকর্ডার দিয়ে বলেছিল, এটাতে আমি একটা গান গেয়ে রেকর্ড করেছি যখন আমিও আমার সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ছিলাম। আমি আশা করব আমার এই গানটা তোমাকে তোমার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হেল্প করবে। তো বর্তমানে সিনা বলছিল, আমি যেদিন প্রথম তোমার সাথে দেখা করি সেদিন আমি ঠিক করেছিলাম যে আমি বেঁচে থাকবো, বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। হয়তো বা আমি একদিন এইভাবে চেষ্টা করতে করতে একদিন নিজের বেঁচে থাকার কারণটা খুঁজে পেয়ে যাব। তো এরপরেই সিনা দিন রাত পড়াশোনা করা শুরু করে। সে সব সময় নিজেকে শান্ত রাখতে, ভালো রাখতে দরা রেকর্ডার থেকে সে গানটা শুনতো। আর এইভাবে সিনা এক সময় বড় একজন লয়ার হয়ে ওঠে, সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে। সিনার বাবা মাকে হারানোর পেছনে একটা কষ্টকর কাহিনী আছে, যা আমরা পরে জানতে পারবো। তো সিনা এইসব ঘটনা থেকে বেরিয়ে আসে দরার গান শুনতে শুনতেই। তারপরে একদিন সিনা জানতে পারে দরা গোল্ড বয় ব্যান্ডে জয়েন করেছে, সে আইডল হতে যাচ্ছে। সিনা তখন তার প্রথম কনসার্টে যায়, যেখানে দরা ছিল খুব নার্ভাস, গান গাইতেই পারছিল না সে। সিনা তখন দূর থেকে তাকে উৎসাহ দেয় গান গাইতে। দরা তার উৎসাহ পেয়ে তার গান শুরু করে আর খুব ভালো করে নিজের গান সম্পূর্ণ করে। এইভাবেই সিনা তার ফ্যান গার্ল হয়। কিন্তু সিনা দরার অন্য সব ফ্যান্সদের মতন ছিল না, কারণ সিনা